খাটের নিচে শুয়ে থাকা অবস্থায় আমার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল ঘরের সবাই শুনতে পাচ্ছে। নারীটি আবার স্পিকার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, সে যদি সত্যি বাড়িতে থাকে তাহলে কোথায়? ওপাশ থেকে আরিফের কণ্ঠস্বর ভেসে এলো, শান্ত থাকো, পুরো বাড়িটা দেখে নাও, এ যদি কিছু শুনেও থাকে তাহলে আজ শেষ করতে হবে সব। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সব শেষ করতে হবে, এই কথাটার অর্থ আমি ভালো করেই বুঝতে পারছিলাম। নারীটি ধীরে ধীরে আলমারি খুলল, ড্রয়ার টানলো, তারপর বিছানার উপর বসে পড়ল। আমার মাথার উপর ঠিক উপরের গদি সামান্য ঢুলে উঠল। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে সাহস পাচ্ছিলাম না। হঠাৎ তার ফোনে আরিফ বলল, ওই ছবিটা পেয়েছো? নারীটি উত্তর দিল, না, কিন্তু আমি খুঁজে বের করবই। ছবিটা কারো হাতে পড়া চলবে না, এই একটা ছবি সব প্রমাণ। আমার মনে পড়ে গেল খাটের নিচে পড়ে থাকা সেই ভাঁজ করা ছবিটার কথা। তাহলে ওরা ওই ছবিটাই খুঁজছে। নারীটি নিচু হয়ে বিছানার নিচে তাকানোর জন্য হাঁটু গেড়ে বসলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আর মাত্র কয়েক ইঞ্চি এগোলেই সে আমাকে দেখে ফেলবে। ঠিক তখনই বাইরে কলিং বেল বেজে উঠল, টিং টিং। নারীটি বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল, জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে বলল, ওই বুড়ি প্রতিবেশী আবার এসেছে। রাবেয়া খালার কণ্ঠ ভেসে এলো, মা লাইলা বাড়িতে আসো। নারীটি তাড়াতাড়ি ফোনটা কেটে দিল, তারপর দ্রুত হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। পুরো বাড়ি আবার নিস্তব্ধ হয়ে গেল। আরও 5 মিনিট অপেক্ষা করার পর আমি কাঁপতে কাঁপতে খাটের নিচ থেকে বের হলাম। মেঝেতে পড়ে থাকা ভাঁজ করা ছবিটি হাতে নিতেই আমার হাত অবশ হয়ে গেল। ছবিটি ছিল 2 বছর আগের। ছবিতে আরিফ দাঁড়িয়ে আছে, তার পাশে সেই লাল ব্যাগওয়ালি নারী, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি 7-8 বছরের ছোট মেয়ে। ছবির পেছনে কালো কালি দিয়ে লেখা, আমাদের নতুন জীবন। লায়লা যেন কোনোদিন সত্যিটা জানতে না পারে। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। ঠিক তখনই আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ভিডিও মেসেজ এলো। কাপা হাতে ভিডিও চালু করতে স্ক্রিনে ভেসে উঠলো একটি অন্ধকার ঘর। ক্যামেরার সামনে ধীরে ধীরে এসে দাঁড়ালো একজন মানুষ। আলো আর মুখ পড়তেই আমার মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো, সে আরিফই, জীবিত। সে ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝে নাও তুমি এমন একটা দরজা খুলে ফেলেছো যে দরজাটা 2 বছর ধরে বন্ধ ছিল। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমার পেছনে শোবার ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে থেকে বন্ধ হয়ে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ হওয়ার শব্দে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। তবুও দরজার লকটা যেন ভিতর থেকে নিজে নিজেই ঘুরে গেল। কাপা হাতে আমি দরজার হাতল টানলাম, খুলল না। আমার বুকের ভেতর আতঙ্ক জমে উঠল। ঠিক তখনই ফোনে আবার সেই অচেনা নাম্বার থেকে একটি মেসেজ এলো, স্টোর রুমে যাও, সত্যিটা সেখানে লুকিয়ে আছে, কিন্তু সাবধান, তোমার উপর নজর রাখা হচ্ছে। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম না। তারপর রান্নাঘরের পাশে ছোট্ট স্টোর রুমের দিকে তাকালাম। এই ঘরটায় আরিফ মারা যাওয়ার পর আর কখনো ঢুকিনি। দরজাটা খুলতেই পুরনো কাঠ, ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। টর্চ জ্বালিয়ে তাকাতেই কোণে একটি লোহার ট্যাঙ্ক চোখে পড়ল। ট্যাঙ্কটায় ছোট্ট একটি তালা ছিল। অদ্ভুত ব্যাপার, তালাটা আগেই খোলা। পরবর্তী পার্ট পেতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অথবা ফলো দিয়ে রাখবেন যেন হারিয়ে না ফেলেন গল্প। ঢাকনা তুলতেই ভেতরে কয়েকটি ফাইল, একটি পুরনো মোবাইল ফোন আর একটি খাম পেলাম। খামের উপর আরিফের হাতের লেখা, যদি লায়লা এটা খুঁজে পায় তাহলে আর কিছু লুকিয়ে রাখার অর্থ নেই। আমার হাত কাঁপছিল। খাম খুলে ভেতরে ছবিগুলো বের করলাম। একটির পর একটি ছবিতে দেখা গেল আরিফ সে লাল ব্যাগওয়ালা নারীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরছে। শেষ ছবিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেটা ছিল একটি হাসপাতালের কেবিন। বিছানায় শুয়ে আছে আরিফ, আর ছবির কোণে তারিখ। সেদিন সবাই বলেছিল সেদিনই আরিফ মারা গেছে। আমি হতবাক হয়ে ফিসফিস করে বললাম, তাহলে যার দাফন হয়েছিল সে কে? ঠিক তখনই ট্রাঙ্কের ভেতরে পুরনো মোবাইলটা নিজে থেকে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, আরিফ কলিং। আমি ভয়ে ফোনটা ফেলে দিতে গিয়েও নিজেকে সামলে নিলাম। ধীরে ধীরে কল রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই পরিচিত কণ্ঠস্বর, তুমি যদি সত্যি সব জানতে চাও তাহলে আজ রাত ঠিক 12টায় পুরনো চট্টগ্রাম হাইওয়ে 17 নম্বর মাইল ফলকে চলে এসো। আমি কিছু বলার আগেই লাইন কেটে গেল। ঠিক তখনই বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামার শব্দ হলো। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম দুজন কালো পোশাক পরা লোক দ্রুত আমার বাড়ির গেট খুলে ভিতরে ঢুকছে। তাদের একজনের হাতে ছিল ঠিক সেই লাল হ্যান্ডব্যাগটি। আমার বুকের ধুকপুকানি যেন পুরো বাড়ি জুড়ে। কালো পোশাক পরা দুজন লোক গেট পেরিয়ে দ্রুত বাড়ির ভিতরে ঢুকে পড়ল। আমি তড়িঘড়ি করে স্টোর রুমের লাইট বন্ধ করে দরজার আড়ালে দাঁড়ালাম। বাইরে একজন বলল, ঘরের প্রতিটা কোণা দেখো, ও যদি ছবিগুলো পেয়ে থাকে তাহলে আজই সব নিয়ে যেতে হবে। আরেকজন নিচু গলায় উত্তর দিল, বস বলেছে কোনো প্রমাণ ফেলে রাখা যাবে না। আমি নিঃশব্দে ট্যাঙ্কের ভিতরে খাম ছবিগুলো আর পুরনো মোবাইলটা আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল ট্যাঙ্কের নিচে লুকিয়ে থাকা একটি ছোট্ট কালো পেন ড্রাইভ। আমি সেটাও তুলে নিলাম। পরের মুহূর্তে স্টোর রুমের দরজার হাতলে কেউ চাপ দিল, এদিকে তালা নেই, খুলে দেখো। বাইরে থেকে ভেসে এলো কণ্ঠ। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় বাইরে হঠাৎ করে রাবেয়া খালার চিৎকার শোনা গেল, এই কারা তোমরা? লায়লার বাড়িতে কি করছো? লোক দুজন মুহূর্তের জন্য থেমে গেল। একজন বিরক্ত হয়ে বলল, চলো আগে বুড়িটাকে সামলাই। তাদের পায়ের শব্দ সরে যেতেই আমি সুযোগ বুঝে স্টোর রুমের পেছনে ছোট জানালাটা খুললাম।
কষ্ট করে বাইরে বেরিয়ে পেছনের গলিতে নেমে দৌড়াতে শুরু করলাম। পেছনে মানুষের চিৎকার, দৌড়ানোর শব্দ আর গাড়ির দরজা বন্ধ হয় আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি থামিনি। প্রায় 10 মিনিট ধরে একটা ব্যস্ত সড়কে এসে থামলাম। কাপা হাতে পেন ড্রাইভটা ব্যাগ থেকে বের করলাম। সামনে একটি ছোট কম্পিউটার সার্ভিস সেন্টার ছিল। ভিতরে ঢুকে দোকানদারকে বললাম, ভাই একটু কম্পিউটারটা ব্যবহার করতে পারি, খুব জরুরি। তিনি অবাক হলেও রাজি হলেন। আমি পেন ড্রাইভটা কম্পিউটারে লাগাতে একটিমাত্র পেন ড্রাইভ খুলে গেল। ভিতরে অডিও ভিডিও রেকর্ডিং, ব্যাংক লেনদেনের কাগজ আর একটি স্ক্যান করা জীবন বিমার নথি। সবচেয়ে ভয়ঙ্কর ভিডিওটি চালাতেই দেখা গেল আরিফ, সে লাল বেঙ্গলি নারী এবং আরো দুজন লোক একটি টেবিলে ঘিরে বসে আছে। আরিফ স্পষ্ট গলায় বলছে, দুর্ঘটনা সাজাতে হবে, সবাই বিশ্বাস করবে আমি মারা গেছি। এরপর ইন্স্যুরেন্সের টাকা উঠবে আর লায়লা কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আমার চোখ অন্ধকার নেমে গেল। ঠিক তখনই কম্পিউটার স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। তারপর একটিমাত্র লাইন ভেসে উঠল, অনেক দেরি হয়ে গেছে লায়লা। আমি ঘুরে দাঁড়াতেই দেখি দোকানদার কাচের দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আরিফ, সে জীবিত, আর তার ঠোঁটে সেই পরিচিত শীতল হাসি। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। আপনাদের সাড়া পেলে আমি আবারও এটার পর্ব নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।